আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম। সাথে আছি আমি আশরাফ নওয়াজ। তো আজকে আমরা দুইয়ের পরিপূরক নির্ণয় করা শিখব। এর আগে আমরা দুইয়ের পরিপূরক নির্ণয় করছি খাতা কলমের সাহায্যে এবং সূত্র প্রয়োগ করে। এর আগে আমরা দুইয়ের পরিপূরক নির্ণয় করে শিখছিলাম, কিন্তু আজকে আমরা খাতা কলম এবং সূত্র প্রয়োগ ছাড়া কিভাবে মুখে মুখে দুইয়ের পরিপূরক নির্ণয় করা যায় সেটা আমরা শিখবো। এখন এটা শেখার জন্য আমি এখানে বিভিন্ন ধরনের উদাহরণ দিয়ে রাখছি। উদাহরণগুলো খেয়াল করলে খুব সহজে এটা শেখা যাবে। তো দেখেন, প্রথমটা খেয়াল করেন। প্রথমে এই যে নাম্বারটা আছে, প্রথমে আপনি খেয়াল করবেন, একদম শেষ দিক থেকে শুরু করবেন। শেষ দিক থেকে প্রথম মান কোথায় আছে? এই যে প্রথম মান আছে, তাহলে প্রথম মানটা আপনি লিখবেন। এখন এই ওয়ানের এইটা হচ্ছে ডান পাশ আর এটা হচ্ছে বাম পাশ। ডান পাশে যদি কোনো জিরো থাকে তাহলে হুবহু লিখবেন, কোনো পরিবর্তন করবেন না। জিরো দুইটা ছিল, দুইটা লিখে দিলাম। কিন্তু এই যে সমান সমানের বাম পাশে, মানে এই যে ওয়ানের প্রথম ওয়ানের বাম পাশে যে নাম্বারগুলো থাকবে সবগুলোকে আপনাকে উল্টাই দিতে হবে। জিরো থাকলে ওয়ান লিখতে হবে আর ওয়ান থাকলে জিরো লিখতে হবে। তাহলে প্রথমে কত ছিল? জিরো। তাহলে জিরোর পরিবর্তে কি লিখবো? উল্টাইলে হবে ওয়ান। তারপরে কত ছিল? ওয়ান ছিল, তারপরে ওয়ান ছিল, তাহলে ওয়ান আনার পরিবর্তে কি হবে? জিরো জিরো। তারপরে আপনার কত ছিল? জিরো ছিল, এজন্য জিরোর উল্টালে কি হবে? ওয়ান হবে। তারপরে কত ছিল? ওয়ান ছিল, এজন্য এটার পরিবর্তে কি হবে? জিরো। তাহলে আমি কি দেখলাম যে একদম শেষ থেকে আপনি শুরু করবেন, শেষ থেকে প্রথম ওয়ান কোথায় আছে দেখবেন। তাহলে এই যে ওয়ান ছিল, এই যে ওয়ান লিখবেন। এখন ওয়ানের ডান পাশে যেগুলো জিরো থাকবে সব ও লিখবেন, না থাকলে লেখার দরকার নেই। আর বাম পাশে যে নাম্বারগুলো থাকবে সব উল্টা দেবেন, জিরোর পরিবর্তে ওয়ান আর ওয়ানের পরিবর্তে জিরো। তাহলে সব খুব সহজে দুইয়ের পরিপূরক হয়ে যাবে। আপনি পরে আমি আরো একটা উদাহরণ লিখছি, দেখেন। তাহলে এই যে প্রথম ওয়ান, শেষ দিক থেকে এই যে প্রথম ওয়ান, তাহলে প্রথম ওয়ান আপনি লিখলেন। প্রথম ওয়ানের পিছে জিরো আছে, হ্যাঁ আছে, তাহলে এই যে লিখে দিলেন। একটা জিরো ছিল, একটা লিখলেন। এখন এই সামনে অর্থাৎ বাম পাশে যা থাকবে সবগুলো কি করে দেবেন? উল্টায় দেবেন। তাহলে জিরো, এই যে আপনার প্রথমে ওয়ান ছিল, তাহলে ওয়ানের পরিবর্তে লিখবো জিরো। তারপরে জিরো ছিল, তাহলে লিখবো ওয়ান। তারপরে ওয়ান ওয়ান ওয়ান, মানে তিনটা কি হবে? জিরো হবে। তারপরে কত ছিল? জিরো ছিল, তাহলে লিখবে যে ওয়ান। তাহলে এইটা দুইয়ের পরিপূরক এই যে হয়ে গেল। তারপরে নিচে আরেকটা আছে, দেখেন। তাহলে এই যে প্রথমে আমি ওয়ান পাইছি, তাহলে প্রথমে এই যে ওয়ান রাখলাম। তাহলে আমার এই যেহেতু আমার ডান পাশে কিছু নেই, তাহলে আর কিছুই লেখা লাগবে না। তাহলে বাম পাশে যা আছে সব কি হয়ে যাবে? উল্টে যাবে। তাহলে ওয়ান ছিল, জিরো হবে। তারপরে এই যে জিরো জিরো ছিল, মানে ওয়ান ওয়ান হবে। তারপরে ওয়ান ওয়ান ছিল, মানে জিরো জিরো হবে। তারপরে কি? জিরো জিরো ছিল, এদের উল্টে গেলে কি হবে? ওয়ান ওয়ান। তাহলে এটা দুইয়ের পরিপূরক হয়ে গেল। দেখেন, আমি আর একটা উদাহরণ লিখছি 15। 15 দুইয়ের পরিপূরক। তাহলে 15 ক্ষেত্রে এখানে বাইনারি মান দেওয়া নেই, তাহলে আগে কিন্তু আপনার বাইনারি মানটা বের করতে হবে। তাহলে 15 বাইনারি মান কিন্তু 4টা ওয়ান, এটা আপনারা বের করবেন, খুব সহজে বের করা যায়। 4টা ওয়ান। আচ্ছা, কিন্তু আমার দুইয়ের পরিপূরক মানে কিন্তু 8 বিট, সর্বনিম্ন হয় 8 বিট, রেজিস্টার সর্বনিম্ন 8 বিট হয়। এই জন্য হচ্ছে দুইয়ের পরিপূরক করতে গেলে 8 বিটে করে নিতে হয়। তাহলে আমার সামনে যেহেতু কম আছে 4টা, এই জন্য 4টা শূন্য যোগ করতে হবে। এখন এই 15 মানে এইটা, এখন এইটা দুইয়ের পরিপূরক আপনার আবার নির্ণয় করতে হবে। তাহলে শেষে কত আছে? শেষ ওয়ান কোথায় আছে? শেষ একদম শেষে আছে, তাহলে ওয়ান রাখেন। আর ওয়ানের বাম পাশে যেহেতু কোনো, ডান পাশে যেহেতু কোনো শূন্য নেই, তাহলে বসানো লাগছে না। এখন বাম পাশে যা আছে সবগুলো কি করে দেবো? উল্টে দেবো। তাহলে 3টা ওয়ান আছে, মানে 3টা কি হবে? জিরো। তারপরে 4টা জিরো ছিল, মানে 4টা কি হবে? ওয়ান হবে। তাহলে এই যে হয়ে গেল আমার এইটা দুইয়ের পরিপূরক। এই যে তাহলে মোট কথা কি? মোট কথা হচ্ছে আপনি যে নাম্বারটা দুইয়ের পরিপূরক নির্ণয় করবেন সেই নাম্বারটা দেখবেন, লাস্ট থেকে দেখবেন কোথায় ওয়ান আছে। লাস্ট থেকে যে ওয়ানটা থাকবে, ওয়ানটা হুবহু আপনি লিখবেন। ওয়ানের ডান পাশে যে জিরোগুলো থাকবে, জিরো থাকতে পারে, নাও থাকতে পারে। যদি থাকে তাহলে হুবহু লিখবেন। আর বাম পাশে যে মানগুলো থাকবে সবগুলো কি করে দেবেন? উল্টে দেবেন। তাহলে ওই নাম্বারটা খুব সহজে দুইয়ের পরিপূরক চলে আসবে। তো বোঝা গেছে আশা করি সবাই। আর তারপরে বুঝতে সমস্যা থাকলে আমাদের বললে আমরা পরবর্তীতে আবার বোঝানোর চেষ্টা করব। তো আজকে ক্লাস এ পর্যন্ত থাকলো, পরবর্তীতে আমাদের আবার দেখা হবে। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সকলকে।